আসসালামু আলাইকুম। আমি রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রিজে কিভাবে মাছ, মাংস সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে থাকি সেটাই আজকে শেয়ার করব। আর ২টা কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো কিছু মাছ নিয়ে এসেছে আর ছেলের জন্য, ছোট ছেলের জন্য চিকেন নিয়ে এসেছে। তো সব কিছুই ঢেলে নিচ্ছি। তো ঢেলে এগুলি আমি পরিষ্কার করে নিব। আর যেদিনই আমার হেল্পিং হ্যান্ডিং আসে না, সেদিনেই কাজের পরিমাণটা বেড়ে যায়। আসলে কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়, প্লাস কষ্ট হয়ে যায়। এক হাতে যেহেতু কাজ করতে হয়। হাসিবা বুড়ি এসেছে, টেবিলে বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে মাছগুলি কিন্তু আমি সব ধুয়ে ফেলেছি আর এক এক করে বক্সে ভরে নিচ্ছি। তো আমি বেশিরভাগই কিন্তু সাদা বক্সে মাছ রাখার চেষ্টা করি, কারণ দেখা যায় যে আসলে কোন মাছটা কোন বক্সে রেখেছি খুঁজতে কষ্ট হয় না। আর যতটুক খাবো অতটুকুই আমি রাখার চেষ্টা করতেছি। তবে বোয়াল মাছটা বক্স খুঁজে পাচ্ছিলাম না, তাই বড় একটা বক্সের মধ্যে বোয়াল মাছগুলি রেখে দিয়েছি। তো এখান থেকে বের করে পরে আমাকে নিতে হবে। আর আমি প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু পানি দিয়ে নিয়েছি। তো মাছ যদি আমরা বক্সে রাখি তাহলে কিন্তু পানি দিয়ে রাখলে সেই মাছের স্বাদ এবং গন্ধ ঠিক থাকে। সেটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা নতুন রাঁধুনি তারা হয়তো বা জানেন না। তো আর কিছু মাছ আমি সাইডে সরিয়ে রেখেছি, সেগুলি আজকে রান্না করব। আর বাকি মাছগুলি সব আমি বক্সে বক্সে ভরে নিয়েছি। চিংড়ি মাছটা বাছি নাই, আর পাবদা মাছগুলি বাছা হয়নি। আর এগুলি কেটে নিয়ে এসেছি, এগুলি আমি সুন্দর মতো ভিনেগার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আবার যখন রান্না করব তখন আবার ভালো মতো ধুয়ে নিব। তো কিছু বোয়াল মাছ রেখে দিলাম, সেটা কালকে আলাদাভাবে রেখে দিলাম। হাতের কাছে রেখে দিয়েছি আর কি, যেন খোঁজাখুঁজি না লাগে। তো এত বক্স থাকা সত্ত্বেও বক্স কিন্তু কাজের সময় পাওয়া যায় না। তাই ছেলের চিকেনগুলি কিন্তু আমি ২ পিস করে ছোট ছোট পলিতে ভরে, বড় একটা পলিতে ভরে রেখে দিব। তো এই জন্যই নীল পলিথিন নিয়েছি, যেন আমি বুঝতে পারি এটার মধ্যে চিকেন আছে। তো এ আর কি, এভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলি করি বা ফ্রিজে আমাদের মাছ মাংসগুলি সংরক্ষণ করি, তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যায়। তো খুঁজতেও অসুবিধা হয় না। আমি মাছ রাখবো মাছের জায়গায় আর চিকেনটা রাখবো চিকেনের জায়গায়। মাছ মাংস আমি সবসময় আলাদা রাখি। তো এই তো ছেলের জন্য চিকেন, মাছ এগুলি রেখে দিয়েছি, এগুলি আমি রান্না করব তার জন্য। তো আমি এখন ফ্রিজে এভাবে তাকে তাকে করে মাছগুলি রেখে দিচ্ছি আর কি। আর নিচের একটা ড্রয়ার আছে, সেই ড্রয়ারে আমি কি বলে চিকেনটা রেখেছি। তো এখানে ৩-৪টা ড্রয়ার, একটাতে দুধ থাকে, একটাতে চিকেন থাকে, আর একটাতে আমার ছেলেদের খাবার, শুকনো খাবার থাকে। তো এভাবে মাছ মাংস রেখে থাকি আমি। তো মাছ মাংস সংরক্ষণ করার নিয়মটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে এসেছেন, ধৈর্য ধরে আছেন, এখনও একটা কমেন্ট বা লাইক দেননি, অনুরোধ করছি একটা লাইক দিয়ে যাবেন। আর মিষ্টি একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো আমার রান্নাঘরের অবস্থা তো দেখে বুঝতে পেরেছেন যে কি অবস্থা। তো যেহেতু হেল্পিং হ্যান্ডিং আসেনি, তাই আমাকে এই কাজগুলি করতে হবে। আর মা ডালের কি ভুনা ডাল খাবে আর কি, তার জন্য ভুনা ডাল করব, ইলিশ মাছ রান্না করব। আর এই তো এগুলি করব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আমার রান্নাঘরটা গুছিয়ে নিব। তো ডিটেলসে আজকে আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করি নাই। তো দেখে বুঝে নিতে পারতেছেন আমি কি কি দিয়েছি। তবে ইলিশ মাছে আমি শুধু হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে থাকি। আমি এখানে আদা রসুন ব্যবহার করি না। তো এভাবে আমি রান্না করে থাকি। আর আজকে ইলিশ মাছটা আমি ভুনা ভুনা করব। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তো এই তো ইলিশ মাছ প্রায় হয়ে গেছে। আর অন্য দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আশা করি।
আসলে আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, বা অনেক কিছুই হয়তোবা বলতে পারি না। তারপরেও চেষ্টা করি সুন্দর মতো কথা বলার জন্য বা গুছিয়ে কথা বলার জন্য। তো যাই হোক, এদিক দিয়ে পেঁয়াজ, রসুন, তারপর তেজপাতা দিয়েছি, ডাল ভুনা করব। আর এখানে সামান্য একটু আদা রসুন দিয়েছি, আর হলুদ দিলাম, সামান্য একটু মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো। তো এগুলি কষিয়ে নিয়ে আমি ডাল দিয়ে দিব। তো আমার আম্মা কি বলে মুসুরির ডালের ভুনা খেতে চেয়েছে, তো ডাল ভুনা করব। তো বেশি মশলা দেইনি, তো যতটুকু পেরেছি আর কি মশলা দেওয়ার চেষ্টা করেছি। আসলে আমরা খুব কম মশলা খাই, তারপরে মনে হচ্ছে যে আজকে একটু বেশি বেশি হয়ে গিয়েছে মশলা। তো ডাল কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ডালটা যদি আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা হতে বেশিক্ষণ লাগে না। তো এটা কিন্তু একটা টিপস যারা নতুন রাঁধুনি তাদের জন্য। তো যাই হোক, ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি এখন পানি দিয়ে দিব। আর ডালে তো আম দিবই, কিন্তু দুর্ভাগ্য আমার বাসায় আম ছিল না, 2 পিস আম পেয়েছি, সেই 2 পিস আম দিয়ে দিব আর কি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা। তো এই তো এখন আমি আমটা দিয়ে আমি এটাকে রান্না করে নিব। আমি কিন্তু এর মধ্যে আমার রান্নাঘরে যাবতীয় যত কাজ আছে সেই কাজগুলি করে নিচ্ছি। আসলে যখন হেল্পিং হ্যান্ডিং আসে না তখন কিন্তু কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো এখানে আমি কিন্তু একটু টালা জিরা গুঁড়া দিয়েছি, আর এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি। তো ঘিটা দিচ্ছি এজন্যই যে খাবারের সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এটা হয়তো বা অনেকে দেয় না, তো আমার দিতে ভালো লাগলো তাই দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ছোট ছেলে বাসায় ছিল না, তার জন্য ওর চিকেনটা রান্না হয়নি, রাতের বেলা ওকে রান্না করে দিব। আর ছেলে যেহেতু ভার্সিটিতে গেছে, তা আমাদের আজকে রান্না ছিল শুধু ইলিশ মাছ ভুনা আর ডাল ভুনা। তো এটা দিয়ে আমি আর আমার আম্মা দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর সরি, আমি কিন্তু ডালের বড়াও বানিয়েছিলাম, তো সেটা ছিল আমাদের সাথে। তো এই তো ডালের বড়া আর তেল রেডি করে রেখেছি, আম্মা যখন আসবে তখন গরম গরম ভেজে আমি আর আমার মা একসাথে খাবো। আর দেখতেই পেলেন আমার রান্নাঘরটা আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে প্রায় সময় বলি আমাদের বাসায় কিন্তু একটা পাগল ছেলে আসে ভাত খাওয়ার জন্য। তো দুপুরবেলায় আসে, ওকে ভাত দিলাম, ও খেয়ে গেল। তো বিকালবেলা চলে আসলাম কেক বানাবো। কেক যখন ডেকোরেশন করব দেখি একটা বোর্ড নাই। তো কি আর করার, আমার বড় ছেলের রুমে গিয়ে আমি একটা বোর্ড পেলাম, সেটাই কেটে নিলাম। তো একটা কেক বানাচ্ছি, আপনাদের ভাইয়ার বার্থডে ছিল। আর আরেকটা কেক বানাচ্ছি, আমার ভাইয়ের ছেলের বার্থডে ছিল, পরশের বার্থডে ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন চকলেট গানাশও দিয়ে দিলাম, চকলেট ক্রিম দিয়ে দিলাম। আর এখানে মিল্ক সিরাপ, মানে দুধ দিয়ে আমি সিরাপটা তৈরি করেছি। তো দুধের সাথে আমি চিনি দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি। আসলে কেক বানানোর তেমন কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না। তো কেক আসলে আপনাদের ভাইয়া তেমন একটা খায় না, মানে খায় না সে। আর ছেলেরাও খুব কম খায়। তো দুই ছেলের অনুরোধে কেকটা বানিয়েছিলাম, তবে খুব প্যারাটা নিয়ে কষ্ট নিয়ে, যেহেতু সারাদিন কাজের লোক ছিল না, কাজ করেছি, তার মধ্যে বিকেলে আবার কেক বানিয়েছি। অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। আসলে আমরা যারা গৃহিণী, হাউসওয়াইফ, মা, তো আমাদের কথা কিন্তু কেউ খেয়াল করে না, মানে আমাদের কষ্টের কথা কিন্তু কেউ খেয়াল করে না। যাই হোক, ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে মারা কিন্তু এরকমই সব কিছু ধৈর্য সহকারে করে থাকে। তো কেকটা বানাতে বেশি কষ্ট হয়ে গিয়েছিল আমার। এই যে গানাশ তৈরি করা, তারপরে ক্রিমটাকে চকলেট ক্রিম তৈরি করা, আর চকলেট গ্রেট করা, অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। পাগুলি প্রচণ্ড ব্যথা করতেছিল। আর এখন যেহেতু গরম, আর আমি কেকটা বানাইতে বসেছি ডাইনিংয়ে, তো এসি রুমেও যাই নাই, এজন্য যাই নাই, টানাটানি কইরা নেওয়া, এগুলি জিনিসপত্র আনা নেওয়া করা খুবই কষ্ট। তার জন্য ডাইনিংয়েই আমি বানানো শুরু করেছিলাম। তো আরেকটা কথা না বললেই না, এই হ্যাপি বার্থডে বাবা লিখতে বলেছিলাম, আর লিখছে হলো আমার একটা মেয়ে। তো ওরা, আমার মেয়ে আর আমার ছেলে মিলে লিখছে কি বলে হ্যাপি বার্থডে, পুরাটা হবে না দেখে HBD লিখে লাভ লিখেছে। তো আমি বললাম বুড়ো বয়সে লাভ টাভ এগুলি কি মানায় নাকি?
তো আমার মেয়েটা বলছে, আন্টি আমি লিখে দেই, কিছু হবে না। তো আমার হাতের লেখা হ্যান্ডরাইটিং খুবই খারাপ, তার জন্য আমার এই মেয়েটা কষ্ট করে এই দোনোটা কেকের মধ্যে লিখে দিয়েছে। তো আমার আজকের এই পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার কেক দুইটা কেমন হয়েছে অবশ্যই প্লিজ 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 কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার আপুরা, প্রিয় আপুরা, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলি দেখে তারা অবশ্যই কমেন্ট করে বলে। তো আমি অনেক হ্যাপি, অনেক সন্তুষ্ট যে আমার আপুরা আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ করে। অসংখ্য ধন্যবাদ মন থেকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমি এখন নিয়ে যাব আমার ভাইয়ের ছেলের জন্য। আর ওরা কেউ জানতো না যে আমি আমার ভাইয়ের ছেলের জন্য, পরশুর জন্য কেক বানিয়েছি। তো বলি নাই, কারণ একই দিনে দুইজনের বার্থডে। তো হাজব্যান্ডের জন্য কেক বানাবো, ভাইয়ের ছেলের জন্য বানাবো না, নিজের বিবেকের কাছেই খারাপ লাগতেছিল। তার জন্য ও কেকটা ওর জন্য বানিয়ে নিলাম। একইভাবে বানিয়েছি, জাস্ট ওর ওর কেকের মধ্যে কোনো চকলেট গুঁড়া দেই নাই, কারণ মেল্ট হয়ে যাচ্ছিল গরমের মধ্যে, তার জন্য আর দেই নাই। তো নিয়ে যাচ্ছি আমি আমার ভাইয়ের ছেলের কাছে, মানে 3 তলায় আমার মায়ের বাসায় নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা প্রায় শেষের দিকে। আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমি যারই ভিডিও দেখি না কেন ফুল ভিডিও দেখি। তো আমিও বলবো যে তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ করবে। তো আমি কিন্তু ওদেরকে না বলেই চলে এসেছি। আসলে ওদের রুমে টিভি চলতেছিল, তার জন্য আমি মিউট করে দিয়েছিলাম। তা না হলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতাম আমার ভাইয়ের ছেলের যেই বক্তব্য, যে ফিলিংস, সেটা আপনাদের সাথে শেয়ার করতাম। কিন্তু ওদের রুমে টিভি চলতেছিল, দেখতেই পাচ্ছেন ওরা সবাই খালি গায়ে যে যার মতো ছিল। এটাই একটা কিন্তু আনন্দ। আসলে বলে গেলে হয়তো বা ফিটফাট হয়ে থাকতো, কিন্তু আমি সেটা করি নাই। তো যেমন ছিল তেমনই এটা থেকে যাবে। আসলে ভিডিওগুলি করা স্মৃতি হিসাবে হয়ে থেকে যাবে। আমি হয়তো বা থাকবো না, আমার এই ভিডিওগুলি হয়তো বা থেকে যাবে। ওরা দেখবে, মনে করবে, আমার কথা মনে করবে, এটাই, আর কিছু না। তো ওর কেক কাটার পরে আপনাদের ভাইয়া বাসায় এসেছে। পরে রাতের বেলা আপনাদের ভাইয়ার কেক কাটতে কাটতে আমি বিদায় নিব। তো আপনাদের ভাইয়া তো ভিডিওতে আসে না, আর সেও বাসায় এসে বাসায় যেভাবে থাকে সেভাবেই ছিল, তাই আর আমি ভিডিওটা বড় করি নাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো আর কেক দুইটা ডিটেলস আমি বলি নাই, যদি আপনারা চান অবশ্যই আমি রেসিপি সহকারে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তবে আমাকে এখনও পর্যন্ত কেউ কমেন্ট করে নাই যে আমি রেসিপি দেখতে চাই বা কি। তবে মাঝে মধ্যে কিছু আপুরা বলে যে আমরা রেসিপি দেখতে চাই। যাই হোক, এই তো SBD লাভ লিখেছিল, এটা আমার ছোট ছেলের আর ছেলের কি বলে আমার মেয়ের ইয়ে ছিল লেখাটার। এখানে আমার কোনো আমি লিখি নাই। যাই হোক, এটা বললাম আর কি, এই লেখা কিন্তু আমি লিখি নাই। তো এই তো আপনার ভাইয়া কেক কাটবে, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।